বন্ধুরা তোমরা সবাই জানো আমি যাই কিনে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক সেই রকমই আমি একটা কিন্তু ট্রাইপড কিনেছি, তোমরা দেখে নাও। ঠিক আছে, আগে কিন্তু এই ছোটটাই চলছিল, এই ছোটটাই কিন্তু বসে বসে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু হয় না। খুব ছোট ট্রাইপড 300 টাকা দিয়ে তখন কিনেছিলাম, প্রথম শুরু করেছিলাম 300 টাকা দিয়ে, এখন এটা 1500 টাকা দাম নিয়েছে। পুরো খুলে দেখাবো এটা, ঠিক আছে, কিরকম কি সেট করতে হয়, ঠিক আছে, এবং ভালো না খারাপ সব দিক এগুলো কিন্তু তোমাদের আমি বলবো। তো দেখতে পাচ্ছ এটা ডিজিটেকের আছে, ঠিক আছে, ডিজিটেক, ঠিক আছে। দেখো 550 LW ট্রাইপডটা আমি এবার বার করছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর কিছু ইম্পর্টেন্ট ইউটিউবে তোমরা যদি সাকসেস হতে যাও, কিন্তু কিছু কিছু কথা আমি কিন্তু তোমাদেরকে বলবো, তাই একদম স্কিপ করবে না। অনেক কিছু শিক্ষণীয় ভিডিও এটা, বুঝতে পারলে তো, শুধু আনবক্সিং না, অনেক কিছু ইউটিউব ব্যাপারে বলবো। তো প্রথমেই দেখো এটা আমি খুলছি, ঠিক আছে। আর একটা জিনিস বলো তো, এটা তুমি ধরো এটা একটু ওয়েটও ভালোই আছে, এটা মিনিমাম 1.5 কেজি মতো, 1.5 কেজিরও ওপর, হয়তো 2 কেজি প্লাস ওয়েট হবে এটা, বুঝলে তো। কোথাও গেলে আবার এটা তুমি এভাবে নিয়ে যেতে পারবে, বাইরে কোথাও ভিডিও করতে গেলে এভাবে, বুঝলে তো, দেখতে ভালো লাগবে। তো এখানে চেন সিস্টেম আছে, এটা আমি ফ্লিপকার্টে নিয়েছি, ঠিক আছে। দেখো এখানে চেন সিস্টেম, এটা আমি বার করছি এবার। তারপরে এটা চিক দিয়ে আছে, বুঝলে তো, চিকগুলো বার করে দাঁড়াও, দুটো চিক আছে, ঠিক আছে। এখানে দেখো লেখা আছে ডিজিটেক DTR 550 LW, ঠিক আছে। এবার এগুলো খুলতে হবে, তোমার দেখাচ্ছে এভাবে প্রথম খুলতে হবে এটা, তারপরে এগুলো একে একে বার করতে হবে। পুরোটাই বার করছি আমি। এগুলো ক্লিপ সিস্টেম, সব ক্লিপ সিস্টেম দেখতে পাচ্ছ, সব ক্লিপ একটা নামবে এটা, তারপরে এটা ক্লিপ, তারপরে এটা বার করব, আবার এটা ক্লিপ। এসো না, ভিডিও করছি আর বিরক্ত করো কেন। আবার এটা ক্লিপ দেখতে পাচ্ছ তো, আবার দেখো এটা লাগিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এখানে নামিয়ে দিলাম এটা। এবার ক্যামেরাটা এইখানটা মানে কাছে আন। এবার জিনিসটা কি, এটা দেখতে পাচ্ছ, এটা হ্যান্ড, এটা যেদিকে ঘোরাবে সেদিকে ঘোরানো হবে এটা, ঠিক আছে। একটু দূরে যা হালকা, এটা হলো ব্যাপারটা। আর একটা জিনিস তোমাদের দেখাই, এটা আলগা করলে কি হবে, তোমাদের এটা ঘুরবে, ঠিক আছে, এটা উঠবে, আরো এটা আলগা করতে হবে প্রথমে, এটা প্রথমে আলগা করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এটা তুলতে হবে, এটা উঠবে আরো, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ অনেকটা উঠবে, কতটা উঠবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা পুরো তুলে দিচ্ছি, কতটা হাইট দেখতে পাচ্ছ ট্রাইপডটা, মানে আমার থেকে বড় হলেও কিন্তু দেখতে পাচ্ছ কতটা হাইট, তোমরা দেখো। এবার আমার কতটা হয়, আমি কতটা রাখি বলে দিচ্ছি তোমাদেরকে, আমি এতটা রাখি, এইখানে রেখে দিই। তারপরে এটা এখানে রেখে দেওয়ার পরে এটা আবার টাইট করতে হবে, নাহলে আবার কিন্তু এটা হয়ে যাবে। তোমাদের দেখাচ্ছি, দাঁড়া ওই দিকে ঘুরিয়ে, এই প্যাঁচটা এগুলো সব প্যাঁচ ক্লিপ সিস্টেম, এটা টাইট করে দিলাম, এবার দাঁড়িয়ে গেল, ঠিক আছে, এই জিনিসটা হয়ে গেল, ঠিক আছে। তারপর একটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি, দেখো সেট আপগুলো তোমাদের দেখিয়ে দিই। এদিকে সরিয়ান, তারপর এটা যদি আমি আলগা করি, এটা যদি এদিকে সরাই তাহলে এটা আবার উঠে যাবে, এটা খোলা যায়, বুঝলে তো, এটা খোলা যায় এই প্যাঁচটা। এটা অন্য কোনো কাজের জন্য আছে হয়তো, আমি ঠিক জানি না। তারপর এটা দিলাম, ঠিক আছে। তারপর এখানে একটা এই দিকটা আন, তারপরে এখানটা কিন্তু ট্রাইপডটা সোজা আছে না, এখানে কিন্তু জলের মতো আছে, একটু কাছে আন ক্যামেরাটা। এখানটা দেখো একটু ড্রপ আছে, সাদা পাটা জলটা দেখতে পাচ্ছ এখানটা, এটা কিন্তু মাঝখানটা মানে রাখতে হবে, তাহলে আমরা বুঝবো যে ট্রাইপডটা ঠিক মানে দাঁড়িয়ে আছে সমান ভাবে। এই জলটা কিন্তু মাঝে যায়, বুঝলে তো, এই জলের কাজটা এটা ড্রপের মতো দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাঝে রাখতে হবে, বুঝলে তো। তারপর আরেকটা জিনিস আছে, এটা যে আমাদের ফোন ক্যামেরাতে আমি তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা একদম স্কিপ করবে না, কিছু ইম্পর্টেন্ট কথা কিন্তু তোমাদের বলবো ভিডিওর শেষের দিকে। তো দেখতে পাচ্ছ এটা দেখো, ঠিক আছে। ক্যামেরা হলে এটা এইভাবে লাগাতে হবে, এটা মোবাইলে আমরা ভিডিও করবো, সেই জন্য দেখো এখানে কিন্তু নাটের মতো আছে সিস্টেম, এটা এখানে কিন্তু ঘুরিয়ে লাগিয়ে দেবো, ঠিক আছে। আমি দেখাচ্ছি, এটা হাতে করে টিপে ধরতে হবে আঙুলে করে, তাহলে এটা ঘুরবে না। এইভাবে রেখে দিলাম, ঠিক আছে, এইভাবে রেখে দিলাম। এবার মোবাইলটা, এটা আমার মোবাইলটা এখানে এটা চাগিয়ে ধরে হয়ে গেল, ঠিক আছে। এইভাবে ট্রাইপডটা রেখে ভিডিও করতে লেগেছে। আর একটু নামবে এটা নিচে, ঠিক আছে, এটা পেঁয়াজটা একটু হালকা করি, একটু হালকা নামবে, ঠিক আছে। এবার আমি কিন্তু ভিডিও করতে লেগে যাই। হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আনবক্সিং করবো ট্রাইপডের। তো এইভাবে কিন্তু আমি ভিডিও করতে লেগে যাই, তোমরা সবাই জানো। আর আগে কি হতো, এটা ছোট ট্রাইপড ছিল, এটা দাঁড়িয়ে হতো না, বসে বসে বাইরে কোথাও ভিডিও করতে গেলে তখন বোনদেরকে, দাদা ভাইদেরকে ডাকতে হতো সব সময়। আর ওর ছোট, ওরা যেতেও চাইতো না,
প্রতিদিন ডাকলে এমনি তো সবাই বিরক্ত হবে। দেখো মাঝে মাঝে সপ্তাহে একদিন ডাকলেও সেটা ঠিক আছে, প্রতিদিন ওদের বাচ্চা ছেলে তো ভালো লাগবে না। সেই কারণে আবার কি হয়, ওরা দেখবে ভিডিও করলে অনেক সময় নড়ায়, ঠিক আছে, ক্যামেরাটা ধরতে পারে না, নড়বড় করা, সে কারণে ট্রাইপডটা কিনে নিলাম। 1500 টাকা মতো দাম, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বুঝতে পারলে। এবার ব্যাপারটা দেখো, ঠিক আছে, অনেকজন বলবে দাদা আমি ইউটিউবিং করি, এটা বার করে দিই ফোনটা। এবার অনেকজন বলতে পারে দাদা ঠিক আছে তুমি এত টাকা খরচা করছো, তুমি কি ইউটিউব থেকে টাকা পাও? হ্যাঁ, আমি 4-5 বার পেমেন্ট পেয়ে গেছি, আবার এই মাসে পেমেন্ট ঢুকবে, ঠিক আছে। সবকিছু কিন্তু আমি ইউটিউব টাকা থেকে করছি, নিজে থেকে কিন্তু আমি একবারও করিনি, বুঝতে পারলে। তুমি ইউটিউবিং শুরু করছো, ধরো তুমি ভালো ট্রাইপড, ভালো ক্যামেরা, ভালো স্টুডিও তুমি করে নিলে, দিয়ে তুমি ভালো মোবাইল কিনে নিলে, দিয়ে তুমি যদি ইউটিউবিং করতে শুরু করো, ইউটিউবিং কিন্তু তুমি করতে পারবে না, কারণ তুমি ইউটিউব ব্যাপারে কিছুই জানো না। তোমাকে ইউটিউবিং শুরুটা করতে হবে একটা মোবাইল ফোন দিয়ে, ব্যাপারটা বুঝবে। তোমাদের ইউটিউবিং শুরু করতে হবে একটা মোবাইল ফোন দিয়ে, সেটা তোমার 10,000 হোক বা 12,000। আর একটা মাইক কিনে নেবে। এই মাইকটাও কিন্তু আমার আগে ছিল না, আগে আমার মাইক ছিল বুয়া মাইক, দেখাচ্ছি। এটা কোনো লাইভ স্ট্রিম করার সময় আমি ব্যবহার করি। একটা মোবাইল একটা মাইক ভয়েস কোয়ালিটিটা ভালো করার জন্য অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু এই বুয়া মাইকটা ব্যবহার করে, আমিও করি, কিন্তু ব্যাটারিটা ডাউন বলে আমি কিন্তু এই মাইকটা কিনেছি, ঠিক আছে। এই মাইকটারও আনবক্সিং আমি করেছি। তো এই মাইকটা বুয়া মাইক, বুঝলে তো। এই মাইকটা আর একটা মোবাইল থাকলে কিন্তু ইউটিউবিং করা যায়। আর ছোট এই 300 টাকা দামের একটা ট্রাইপড কিনে নিলে, ঠিক আছে, ছোট 300 টাকা দামের একটা ট্রাইপড কিনে নিলে, আর যদি তোমাদের ব্যাকগ্রাউন্ড ভালো না থাকে তাহলে একটা কালো পর্দা বা গ্রিন স্ক্রিন কিনে, গ্রিন স্ক্রিনটা ক্রোমা কি করে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে ভিডিও করলি, শুধু মনের মধ্যে একটা জোশ চাই যে না আমি ইউটিউবিং করবো। দেখো ওইদিকে তোমরা দেখো, আমি একটা হালকা করে কিন্তু দেখো ব্যাকগ্রাউন্ডও করেছি, বুঝতে পারলে তো। এগুলো সব কিন্তু ইউটিউবের টাকা দিয়ে। ইউটিউবে যতদিন না আমি টাকা পাইনি ততদিন কিন্তু এগুলো একটাও কিনিনি, শুধু এই মাইক এগুলো কিনেছিলাম নিজের খরচা, মিনিমাম 1200-1300 টাকা দিয়ে এগুলো সবই হয়ে গেছে। তারপর যখন এবার আস্তে আস্তে টাকা ঢুকছে তখনই এইগুলো আমি লাগালাম, সোলার এইগুলো, ঠিক আছে। তারপরে ট্রাইপড কিনলাম। এবার ভাবছি একটা চেয়ার কিনবো, ওই খাটটা এদিকে সরিয়ে চেয়ারে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করবো, কারণ বসে বসে সেরকম জোশ আসে না, বুঝতে পারলে। সে কারণে বারবার বলছি ইউটিউবিং শুরু একটা মোবাইল দিয়েই হয়, কথাটা বোঝার চেষ্টা করো, বুঝতে পারলে তো। অনেকজন বাহানা দেবে দাদা আমার তো তোমার মতো ট্রাইপড নেই, স্টুডিও নয়, টাকা পয়সা নেই, আমি কি করব। তোমাকে যদি আমি সব দিয়ে দিই না, ভালো স্টুডিও, ভালো ক্যামেরা, পিসি সব কিছু যদি দিয়ে দিই, তাও তুমি পারবে না। কারণ তোমাকে আস্তে আস্তে ইউটিউবিং করার সঙ্গে সঙ্গে তোমাকে ইউটিউবিংটাও তোমরা শিখবে, আস্তে আস্তে নলেজ বাড়বে, ইউটিউব থেকে টাকা পাবে, আর আস্তে আস্তে এইগুলো সবই ইমপ্রুভ করবে আস্তে আস্তে। আগে থেকে কিনে বসে থাকলে জীবন ইউটিউবার কিন্তু হতে পারবে না, ব্যাপারটা বুঝলে বন্ধুরা। এবার এইরকম ট্রাইপড তোমরা কিনে নিতে পারো 1500 টাকা দিয়ে। তোমরা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলে এর থেকে ভালো ট্রাইপড আর নেয়। ডিজিটেকের কোম্পানি তোমরা জানো সব থেকে ভালো। রিং লাইটও আছে ডিজিটেক, সেটা আমি পরে কিনবো, ঠিক আছে। এখন আরো পেমেন্ট পাই 4-5 বার, তখন কিন্তু রিং লাইটও কিন্তু এখন দেখো এই রিং লাইটটা কিনেছি 700 টাকা দাম নিয়েছে, বুঝতে পারো। রিং লাইটও মানে 3000 টাকা দামের আছে, বড় ডিজিটালি, ঠিক আছে। তোমাদের আমি দেখাচ্ছি দেখো স্ক্রিনে, বুঝলে তো। সেটা কিন্তু এখন কিনবো না, আরো 4-5 বার পেমেন্ট ঢুকুক, আস্তে আস্তে ইমপ্রুভ হবে। এখন ভাবছি একটা চেয়ার যদি কিনা যায়, কিনতে পারি, বুঝলে তো। তাই বন্ধুরা এই ছিল ভিডিও, তোমরা অনেকটা মোটিভেট হতে পারলে, অনেক কিছু শিখতে পারলে এই ভিডিওটা থেকে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর প্রতিদিন তো লাইভ আসি, তাই না, এই চ্যানেল লাইভ আসি, মেন চ্যানেল লাইভ আসি, তো চ্যানেলগুলো চেক করি, বুঝতে পারলে কিরকম কি কাজ করছো, আর ভিডিওগুলো ফলো করো, তাই না। চলো তো ভালো থাকবে, ধন্যবাদ।